দুই-এক দিনের মধ্যে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। এ নিয়ে আগামী সপ্তাহে বিশেষজ্ঞ সহ সব পক্ষের সঙ্গে আলোচনার পর সনদে স্বাক্ষরের দিন ঠিক করা হবে বলে জানান তিনি। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলনে অধ্যাপক আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় পর্বে আলোচনা হবে খুবই অল্প সময়। আদিন সজীবের রিপোর্ট। পৃথিবীর ইতিহাসের অন্যতম গণ অভ্যুত্থানের পর জুলাই জাতীয় সনদ প্রণয়নে প্রায় 5.5 মাস ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা করেছে ঐক্যমত্য কমিশন। উদ্দেশ্য রাষ্ট্রের মৌলিক সংস্কার আর ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। শেষ পর্যন্ত কতটা অগ্রগতি হলো তা নিয়েই এই সংবাদ সম্মেলন। আমরা আশা করি সংস্কার প্রক্রিয়াকে অগ্রসর করা, বেগবান করা এবং ঐক্যমত্যের বিষয়গুলো বাস্তবায়িত ও টেকসই করার জন্য রাজনৈতিক দলগুলো তাদের আন্তরিকতা এবং নিষ্ঠা প্রদর্শন অব্যাহত রাখবে। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর নমনীয় ও আন্তরিক মনোভাবে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে জুলাই জাতীয় সনদের। যদিও নোট অফ ডিসেন্ট আছে, তবু যেটা অধিকাংশ দলের দিক থেকেই বক্তব্য সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী যেন একই সঙ্গে দলের প্রধান না। আমরা আশা করছি যে এটা যদি বাস্তবায়ন হয় তাহলে এই প্রক্রিয়াগুলোর বাইরেও আরও কিছু বিষয় আছে, সেগুলো আসলে ক্ষমতার এককেন্দ্রীকরণ রোধ করার চেষ্টা করবে। পাশাপাশি এটাও বলি যে কেবলমাত্র সাংবিধানিক ব্যবস্থা দিয়েই যে ক্ষমতার এককেন্দ্রীকরণ রোধ করা যাবে তা নয়। এটা আমরা তখনও বলেছি, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন করার একটা বড় রকমের সুযোগ তৈরি হয়েছে, প্রয়োজন আছে। আমরা আশা করছি যে রাজনৈতিক দলগুলো সেগুলোকে বিবেচনায় নেবে। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন আর দুর্নীতি দমন কমিশন সংস্কার বিষয়ে দলগুলোর ঐক্যমত্যে উপনীত হওয়ার বিষয়ে তিনি জানান, কোনো কোনো ক্ষেত্রে ভিন্ন মত থাকলেও রাজনৈতিক দলগুলোর নোট অফ ডিসেন্ট সহ একটা পর্যায়ে পৌঁছেছে কমিশন। কয়েকদিনের মধ্যে জুলাই সনদের চূড়ান্ত খসড়ার বিষয়ে রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞদের মতামত নিয়েই ঠিক হবে স্বাক্ষরের দিন। ওই জায়গায় উপনীত হতে পেরেছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্তত পক্ষে ধরুন 62টা পূর্ববর্তী সময়, পরবর্তী সময় 19টি, এর মধ্যে অন্তত পক্ষে 10টির ক্ষেত্রে আমরা নিশ্চিত করে বলতে পারি কোনো রকম ডিসেন্ট। এই জায়গার থেকে যদি আপনি বিবেচনা করেন, বাংলাদেশের ইতিহাসের প্রেক্ষাপটে এটা একটা বড় রকমের অর্জন। একটি সমন্বিত পূর্ণাঙ্গ খসড়া আমরা আবার পাঠাবো এবং আমরা আশা করছি আগামী 2 দিনের মধ্যে সেটা পাঠাতে পারব। তারই পরিপ্রেক্ষিতে যদি সকলে একমত হন তাহলে একটা স্বাক্ষরের দিন তারিখ ঠিক করা যাবে। আর যদি এই বিষয়ে অন্য রকম মতামত থাকে সেগুলো আমাদের বিবেচনায় নিতে হবে। অধ্যাপক আলী রিয়াজ মনে করেন, শুধুমাত্র সাংবিধানিক বা প্রাতিষ্ঠানিক সংস্কার নয়, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ফ্যাসিবাদ ফিরে আসা রোধ করবে। একটা সুষ্ঠু নির্বাচন, যাতে করে নির্বাচিত জনপ্রতিনিধি তৈরি করা যায় এবং দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর দিকে আমরা অগ্রসর হতে পারি, সেদিক থেকে আমরা আশাবাদী। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।